সার্ভিস। এই তিনটে বিষয় আমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগে পড়ি আমরা এটা পড়ি, কিন্তু পড়াশোনার ক্লাসরুমের বাইরেও যে অ্যাপ্লিকেশনটা হয় সেইটাই আশা করি আমরা আজকে জানতে পাবো। আমরা মঞ্চে পেয়েছি আমাদের তিনজন অধ্যাপককে, আমরা তাদের কাছ থেকে প্রতিদিনই শিখি এবং যারা হয়তো সরাসরি তাদের স্টুডেন্ট নন কিন্তু এখানে এসেছেন, আমরা আশা রাখছি যে আজকের এই সন্ধ্যাটা আমরা একটু অন্যভাবে কাটাতে পারবো। এবং এই গোটা বিষয়ের আলোচনাটার জন্য আমি অনির্বাণ ভট্টাচার্য স্যারকে অনুরোধ করবো কোঅর্ডিনেটর হিসেবে অংশগ্রহণ। সহপাঠশালা আমরা 2019 সাল থেকে শুরু করেছি। আমাদের অনেকেই আছেন যে সহপাঠশালার সাথে বিশ্বভাবে যুক্ত। আমরা প্রাথমিকভাবে এটা ভেবেছিলাম যে কোনো নতুন বই বা কোনো তার বা কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা থাকবো। আমরা অনেকগুলো আলোচনা অনেকগুলো কৌশল সহপাঠশালা করেছি। আমরা সহপাঠশালার থেকে সহযোগিতা একটা মুক্ত বৈঠক আমরা আচ্ছা, শব্দটা কিছুই এই পর্যন্ত আসছে না, মাইক্রোফোনটা ঠিক করে ধরতে বলুন। শব্দ এই পর্যন্ত কিছুই আসছে না। আমরা প্রথমে যেভাবে ভেবেছি যাটা হচ্ছে যে এটা সংলাপ নির্ভর, আমরা তিনজনের কাছে যাব, তারা তাদের সংযুক্ত বিষয় এখানে একটু শব্দ ব্যবহার করা হয়েছে। অসুবিধা হবে না তাহলে যেটা কি সামনে ফাঁকা আছে কিন্তু শব্দটা ব্যবহার করা যেতে পারে। এই সংলগ্ন বিষয়ে আমরা আলোচনায় যাব। প্রথমে আমরা শুরু করার জন্য যেটা ভাবছিলাম যে এই সময়ে সবভাবে প্রয়োজন এই সময়ের ক্ষেত্রে আমরা যেটা প্রাথমিকভাবে আমরা আলোচনায় ঢোকার জন্য যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে সামাজিক ন্যায়। এবং এই দুটোতে যদি সঙ্গে রেখে আমরা যদি এই ধারণাটার মধ্যে প্রবেশ করার চেষ্টা করি, এবং এখানে যারা যারা এসছে তাদের অনেক ছাত্রছাত্রী এসছে, তরুণ তরুণী অনেকেই এসছেন, এবং আমার মনে হয় এরা সবাই খুব ভালো ছাত্রছাত্রী যারা যারা এবং এটা এই যে ছাত্রছাত্রী যারা খুব ভালো পড়াশোনায় তারা উৎসাহ নিয়ে শুনতে এসছে, এটা আমাদের কাছে একটু বেশ সমস্যা। একটুখানি নিচে নেমে কাজ করি, ভালো ছাত্রছাত্রীরা উৎসাহ নিয়ে এগিয়ে আসলে আমরা যাদের কিছু পেছনের দিকে পিছিয়ে পড়া ইত্যাদি ভাবি। এই যে প্রান্তিক এই কথাগুলো যে প্রান্তিক কথাটা খুব ভয়ঙ্কর কথা, আমাদের মনে হয় তো একটা কাব্যিক কথা। প্রান্তিক কথাটা ব্যবহার করা খুবই একটা বিপজ্জনক। আমরা নানান রকম ভাবে ব্যবহার করে এসেছি, তার একটা ইতিহাস আছে, কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটি কথা, কারণ এর মধ্যে একটা কাব্যিকতা ঢুকে আছে। প্রান্তিকতার সাথে কোনোভাবেই এই কাব্যিক ব্যাপারটা আমার আসে না। এবং দৈনন্দিন বাস্তবতার মধ্যে দিয়ে একটা সামাজিক বাস্তবতার মধ্যে দিয়ে প্রতিনিয়ত একটা দুঃখসাগরিত অঞ্চলের মধ্যে থেকে এই প্রান্তিকতার, সুতরাং ওই যে ভালো ছাত্রছাত্রীরা এসছে আমি ভাবছিলাম এটা একটা বড় সমস্যা, এবং এটা আমাদের ক্লাসরুমের সমস্যা, এটা আমরা বাইরে নিয়ে আসছি। ক্লাসরুমের সমস্যা, ক্লাসরুমটা তো একটা যেখানে একটা পারফরমেটিভ স্টেজ, এখানে আমরা এই চেষ্টা করি ভাবে একদম ক্লাস সবাই সমান 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 ভাবনাটাকে নিয়ে আসার চেষ্টা করি। সেখানে ওই যারা করছে তাদেরকে কতটা আমরা কাছে যেভাবে নিয়ে আসতে পারি, এটা আমাদের এই প্র্যাকটিসের মধ্যে, প্র্যাকটিসটা অবশ্যই সেটা একটা পেইজনের মধ্যে দিয়ে পারি। এই অসাফল্যের পদ্ধতিতে আমরা ঘটানোর চেষ্টা করি। সেখানে সামাজিক ন্যায়ের এবং একই সঙ্গে আমাদের মাথার উপরে ওই যে মানুষটিকে দেখতে পাচ্ছেন 1927 সালে 30শে মার্চ, প্রায় 100 বছর হয়ে গেল, একটা
অসাধারণ বক্তৃতা করেছিলেন এবং সেখানে তুমি যখন ইকুয়ালিটি ঘটনাটা দিতে যান না, অনেকগুলো আচ্ছা ওনাকে একটু বলুন না মাইক্রোফোনটা এরকম জায়গায় ধরতে, উনি যেখানে ধরছেন। তখন তুমি যেটা করলেন সেটা সবাই জানে। এই ঘটনাটা 1987 যখন এই ঘটনাটা ঘটলো, একটা জলের ট্যাঙ্ক, সেখানে অন্তত মানুষ যাদের তারা এসে সেইখান থেকে ওই ব্রাহ্মণ্যবাদী কাঠামোটার মধ্যে একটা ক্ষেত্র তৈরি করে ক্ষেত্র তৈরি করে তারা জলপান করলেন এবং সেটাকে মনে করা হলো যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ইভেন্ট। আম্বেদকর সেটাকে রিড করলেন, পাঠ করলেন এমন ভাবে যে এটা দাঁড়িয়ে আছে ওনার ভাবনায় তৈরি কিছু ইসলামিকের কথাটা বলতে গেছে অনেকগুলো প্রেডিকেট কল্পনা কিভাবে সেখানে ওই সাম্যের ভাবনাটা তৈরি করা যায় ক্লাসরুমের ভেতরে, বা এই যে একটা সম্পূর্ণ অন্য তারা এসে ওই যে জলপান করছে, তাদের যে একটা রিলিজিয়াস পরিসরে এন্ট্রি নিচ্ছে, এইটা একটা এক ধরনের ইকবালিক ধারণা তৈরি করছে। সেটাকে বলছে খুব একটা যে কাজ হবে তা নয়। উনি যখন একটা সম্ভব ভাবনা আমাদের দিলেন, সেটা হচ্ছে সিমেট্রিক ইকুয়ালিটি। ইকুয়ালিটিটা আমরা তার মানে রয়েছে একটা ধারণাগত ভাবে রয়েছে, নর্মস অফ ইকুয়ালিটি। যেরকম করে অঙ্কের সূত্র থাকে সেই রকম একটা সূত্র যেন আমাদের সামনে আছে, সেটাকে প্রমাণ করার তাগিদ আমাদের মধ্যে থাকে, বা প্রমাণ করার তাগিদ যদি থাকে সেটাকে রিফিউজ করতে হবে। এইরকম ভাবে একটা ধারণা দিলেন, এইরকম একটা চিন্তার জায়গায় একটা ইকুয়ালিটির ধারণা রয়েছে। এইবার আমরা করছি ধারণা দৈনন্দিনের যাপনের মধ্যে দিয়ে আমরা ওদের মধ্যে ঢুকছি, পুরো ধারণাটা কিন্তু বলতে দিই বলতে দিয়ে সামাজিক ন্যায় এবং এই সামনের ভাবনার মতো নানান ধরনের। আজকে আমরা এই ত্রুটিগুলো নিয়ে কথা বলছি, কিন্তু এই প্রান্তিকতার কথা আমি কৃষিকার কাছে যাচ্ছি, উনি এই জাতপাত এবং সামাজিক